আজকের যারা তোমরা ইসলাম নিয়ে তামাশা করতেছো, মনে রাখো একদিন এমন হবে, ফেরাউনকে আল্লাহ যেমন নীল নদের মধ্যে চুবায়া মারছে, ফেরাউন তোমার থেকে সন্ত্রাস কম ছিল না। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে কত লাঞ্ছিত করে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, হামানকে কত লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তুমি নমরুদ, হামান, ফেরাউনের থেকে বেশি ক্ষমতাবান হও নাই। ফেরাউনরা যখন মুসা নবীর সাথে বারবার মুসা নবীর উপরে আক্রমণ চালায়, যখন নীল দরিয়ায় গিয়া আটকায়া দিল, নীল দরিয়ার সামনে মুসা পয়গম্বর দেখে নীল দরিয়ার সামনে আর কোনো রাস্তা নাই, সাগর আর নদী পানি, কেমনে যাবে? আল্লাহ ব্যবস্থা করে দিলেন, লাঠির মাধ্যমে রাস্তা বানায়া দিলেন। রাস্তা দিয়া মুসা নবী তার দলবল সহ পার হয়ে চলে গেল। ফেরাউন আইসা দেখে বিশাল বড় সেন্ট্রাল রোড, মনে করছে ওর বাপের রাস্তা, ও যাওয়া শুরু করছে। মাঝ পথে যখন গেছে, আল্লাহ দুই পাশের রাস্তাকে ভেঙ্গে দিয়ে পানি দিয়া চাপ দিলেন। এবার চুবানি খাইতেছে, খাইতে খাইতে যখন পেট ফুলে পটকা মাছের মতো হয়ে গেছে, তখন বলা শুরু করেছিল, আমানতু বিরব্বি মুসা, আমি মুসা রবের প্রতি ঈমান আনলাম। বদমাইশ তখনও সোজাভাবে বলে না যে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তখনও বলে ঘুরাইয়া যে আমানতু বিরব্বি মুসা, আমি মুসা রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, জিব্রাইল তাড়াতাড়ি যা, কিছু কাদা মাটি নিয়া ওর মুখের মধ্যে ঠাইসা দেওয়ার জন্য, কালেমা নসিবে না হয়। নবীর সাথে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একবার স্বপ্ন যোগে দেখা হয়েছে। স্বপ্নের মধ্যে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর ইদ্রিস নবীকে প্রশ্ন করলেন, কাইফা হালাতিল জান্নাহ ইয়া ইদ্রিস, ও ভাই ইদ্রিস, জান্নাতের হালাত কি, সিচুয়েশন কি আমাকে বলবানি? ইদ্রিস নবী হাউমাউ করে কেঁদে দিয়েছে। নবী বললেন, ও ভাই ইদ্রিস, আমি তো তোমাকে কোনো কটু কথা বলি নাই, কোনো খারাপ কথা বলি নাই, তুমি কেন কান্না করতেছো? ইদ্রিস নবী ডাক দিয়া বলতেছে, আখিরি জামানার নবী শুনেন, আমি ইদ্রিস পয়গম্বর জান্নাতের প্রত্যেকটা গেটে গেছি, প্রত্যেকটা দরওয়াজার সামনে গেছি, প্রত্যেকটা জান্নাতের বারান্দায় ঘুরে আসছি, কিন্তু ঢুকতে পারি নাই। প্রত্যেকটা দরওয়াজার সামনে লেখা আছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোন নবীদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে না। তাহলে দাম আছে না নাই? আপনার আমার দাম আছে না নাই? কিসের কারণে? গাঁজা খাওয়ার কারণে, মাইরে মারার কারণে, ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে। এখনো কত নাস্তিক আছে 2 দিন স্কুল বারান্দায় যাইয়া এরপরে ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? ওর বংশ খারাপ, রক্ত খারাপ, ওর চরিত্র খারাপ। কথা বলেন ঠিক কিনা? এখনো বহুত আছে ইসলামের বিরুদ্ধে কথা বলে। আরে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, রক্ত মাংসে মানুষ থাকলেই তাকে মানুষ বলা চলে না। কথা বলেন ঠিক কিনা? বহুত নাস্তিক আছে মুসলমানের ঘরে জন্ম নিয়া ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? দুঃখ লাগে, আফসোস লাগে। যদি হিন্দুর বাচ্চা আমার মুসলমানের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমার কোনো আফসোস নাই। খ্রিস্টানের বাচ্চা মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, আফসোস নাই। বৌদ্ধের বাচ্চা মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, আফসোস নাই। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়া যখন মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আফসোস তখনই লাগে। কথা বলেন ঠিক কিনা? সামনে নির্বাচন আসতেছে, ইমানের পরীক্ষা। নির্বাচনের আগে 500 টাকার একটা নোট পাইয়া ইমানদারে বিক্রি কইরা দেয়, আছে না নাই? যারা 500 টাকার নোট পাইয়া ইমান বিক্রি করো, আমি বলি বাথরুমের থেকে 10 গ্রাম পায়খানা খাইস, কারণ ওইটা খাওয়ার পরে ভালো সাবান দিয়া ধুইলে তোর মুখ পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তুই যে নির্বাচনের আগে 500 খাইছো, ইমান যে নষ্ট করে দিয়েছো, এইটা দুনিয়ার কোনো সাবানে পবিত্র হবে না। কথা বলেন ঠিক কিনা? আবার পরে আসি,
আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব লা রাইবা ফি, এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? কত নাস্তিকরা পর্যন্ত কোরআনের ভুল বের করার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু ভুল বের করতে পারছে? পারছে? আর কিয়ামত পর্যন্ত পারবে? পারবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিবে আমার রব কে, জোরে বলেন, যারা স্বীকার করে নিবে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, আল্লাহ বলেন পরের অংশে বলেন আমি তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। তাহলে দুইটা অঙ্গীকার, এক নম্বরে স্বীকার করতে হবে আমার রবকে, জোরে বলেন, দুই নম্বরে স্বীকার করতে, দুই নম্বরে এই কথার উপরে মজবুত হয়ে থাকতে হবে। দুই নম্বরে কি? এই কথার উপরে মজবুত হয়ে থাকতে হবে, তাহলে আল্লাহ ফেরেশতা দিয়া সাহায্য করবে। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই। কেমন ভাবে সাহায্য করে দেখেন, ওই ভারতের জমিনে ঘুমান্ত ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি, ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি একদিন কোরআনের বয়ানে যাবেন, সফরে যাবেন, কোরআনের কথা বলবেন, ট্রেনের মধ্যে উঠে বসে পড়লেন। ওই ভারতের মধ্যে সবচেয়ে জমিদার ব্যক্তি ছিল জমিদার সেচে বাবু, যার শত শত বিঘা জমি আছে। তার জমির উপর দিয়া ট্রেনের লাইন পর্যন্ত দিতে রাজি হয় নাই, একটা শর্তের কারণে দিতে রাজি হয়েছে। কি শর্ত? যতগুলো ট্রেন থাকবে প্রত্যেকটা ট্রেনের মধ্যে জমিদার সেচে বাবুর জন্য একটা রুম, একটা কম্পার্ট বরাদ্দ থাকবে। আর রেজুলেশন করা আছে, আইন পাশ করা আছে, ভুলেও যদি কেউ জমিদার সেচে বাবুর রুমের মধ্যে ঢুকে তাকে 2 নালা বন্দুক দিয়ে গুলি করে জীবনটা শেষ করে দিবে। কিন্তু ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি ট্রেনের মধ্যে ঢুকে কোথাও কোনো জায়গা সিট না পেয়ে ওই সেচে বাবুর রুমের মধ্যে গিয়ে ঢুকে বসে পড়লেন। একটা সিটে হুজুরে বসলেন, অন্য সিটে একটা পোটলা রাখলেন, কিছু তসবি আছে, কিছু জামা কাপড় আছে, তার লঙ্গি আছে, সাথে যা যা সামানা দরকার এইগুলা পোটলাটা একটা সিটের উপরে রাখলেন। সামনের স্টেশন থেকে জমিদার সেচে বাবু ট্রেনের মধ্যে ঢুকে উঠল। রুমের সামনে গিয়া দেখে সিরা ফারা ময়লা পরিহিত একজন মুরব্বী, চেহারাও অতটা ভালো না। রুমের মধ্যে ঢুকে বললেন, আপনি কে? বলে, আমি ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি। কেন ঢুকছেন আমার রুমের মধ্যে? বলে, বাবা কোথাও জায়গা না পেয়ে আমি তোমার রুমের মধ্যে ঢুকে বসে পড়েছি, যদি সমস্যা হয় আমি উঠে যাই। বলে, না আপনি দেখেন নাই রুমের সামনে লেখা নো পারমিশন ফর পাবলিক, জনগণের জন্য ঢোকা নিষেধ। বলে, বাবা আমি ইংরেজি পড়তে জানি না, আমাকে মাফ করে দাও। বলে, না মাফ করা যাবে না, রেজুলেশন করা আছে, আইন পাশ করা আছে, ভুলেও যদি কেউ জমিদার সেচে বাবুর রুমের মধ্যে কেউ ঢুকে তাকে 2 নালা বন্দুক দিয়ে জীবনটা বিলায়া দিতে হবে। বলে, বাবা মাফ কি করা যাবে না? বলে, না। তাহলে আমাকে 2 মিনিট সময় দাও, আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলে নেই। মোমেনের বন্দুক কে, জোরে বলেন? বলে, দেওয়া যাইতে পারে। ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে পাইলাম তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে 2টা হাত উঠাইলেন, ও দয়ার মালিক, আজকে না বুঝে ঢোকার কারণে সেচে বাবু তার বন্দুক দিয়ে আমাকে হত্যা করবে। জীবন হায়াত আর মওয়াতের মালিক তো আর সেচে বাবু না, হায়াত আর মওয়াতের মালিক কে, জোরে বলেন? হায়াত আর মওয়াতের মালিক আল্লাহ, সেচে বাবুর হাতে না। যদি আমার হায়াত থাকে তুমি সম্মানের সাথে আমাকে এখান থেকে বিদায় করে দিও, আর যদি আমার হায়াত না থাকে তুমি আমাকে ঈমানের সাথে মরণটা দান করিও। মোনাজাত দিয়ে বন্ধুর সাথে যা বলার বললেন। এইবার বললেন, সেচে বাবু আমার কাজ শেষ, তোমার কাজ করতে পারো।
জমিদার সেচে বাবু 2 নালা বন্দুক কাঁধ থেকে বের করে গুলি লোড করে ফকি আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহির বুকের সাথে লাগাইয়া চাবিতে টান দেয়, চাবির থেকে কোনো গুলি বের হয় না। কি হলো সেচে বাবু, গুলি বের হয় না কেন? বলে অনেকদিন পর্যন্ত চালাই না, মনে হয় জাম লেগে গেছে। বলে বাহিরে মারো, জানালা দিয়া বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কে এসেছে বাবু, লাইন কি ক্লিয়ার নাকি? বলে হ্যাঁ অবশ্যই লাইন ক্লিয়ার। বলে এবার গুলি চালাও। আবার জমিদার সেচে বাবু ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল্লাহর ওলির বুকের সাথে বন্দুকটা লাগাইয়া যখন চাবিতে টান দেয়, চাবির থেকে কোনো গুলি বের হয় না। কি হলো সেচে বাবু, গুলি চালাও না কেন? বলে গুলিতে মনে হয় জাম লেগে গেছে, বাহিরে মারো, জানালা দিয়া বাহিরে মারলে গুরিম করে আওয়াজ দিয়ে গুলিটা বের হয়ে যায়। কি হলো সেচে বাবু, এইবার যখন আবার আল্লাহর ওলি ফকি আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহির বুকের সাথে বন্দুকটা লাগাইয়া যখন আবার চাবিতে টান দিল, বন্দুক থেকে আওয়াজ আসতেছে, ও জমিদার সেচে বাবু, যদি আর একবার চাবিতে টান দাও গুলি উল্টা গিয়ে তোমার শরীরের মধ্যে ঢুকে যাবে। বন্দুকটা ফালাইয়া হুজুরের পাও ধরে মাপ চাইলেন। কে বাঁচাইয়া দিছে জোরে বলেন? কে বাঁচাইয়া দিছে জোরে বলেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নেবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, আল্লাহ বলেন তাদেরকে আমি ফেরেশতা দিয়া সাহায্য করব। সাহায্য করছেনই জোরে বলেন। জমিদার সেচে বাবু বন্দুক ফালাইয়া দিয়া হুজুরের পার উপরে পড়ে গেলেন। বললেন হুজুর আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, কালেমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। মুসলমান হয়ে গেলেন। জমিদার সেচে বাবু বলে আজ আর পাখি শিকারে যাব না, বাড়িতে চলে গেলেন। হুজুরের কাছ থেকে একটা মাহফিলের ডেট নিলেন। ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে পাইলাম 13ই কার্তিক একটা মাহফিলের ডেট নিলেন। জমিদার সেচে বাবু বাড়িতে গিয়ে গিয়ে জমিদার দেখে দেখে জমিদার স্টেডে দাওয়াত দেওয়া শুরু করলেন। সবাই বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি কেন মুসলমানের পক্ষে দাওয়াত দাও? বলে 13ই কার্তিক যাইও, কে পাগল হইছে দেখা যাবে। সময় মতো ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি হাজির হয়ে গেলেন। স্টেজে উঠে চিন্তা করলেন আমি কি বয়ান করব? যেই কোরআন দিয়া বয়ান করব, যেই কোরআন আমার মাওলাই নাজিল করেছে আমার নবীর উপরে, ওই কোরআন থেকে কিছু আয়াত পড়ে শোনায়া দেই। সামনে স্টেজের সামনে এরকম প্যান্ডেল করা, প্যান্ডেলের মধ্যে জমিদার সেচে বাবু দাওয়াত দিয়ে দিয়ে হিন্দু লোকদেরকে দাওয়াত দিয়ে দিয়ে 60 লক্ষ হিন্দু, 60,000 হিন্দু ওখানে জমায়েত করে ফেলেছে। ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, পড়তে পড়তে যখন সূরা ইয়াসিন পর্যন্ত চলে গেলেন, ইয়াসিন শুরু করলেন, পড়তে পড়তে যখন তুরজাউন পর্যন্ত চলে গেলেন, 60,000 হিন্দু নারায়ে তাকবীর দিয়া তারায় বলে, ও ফকি আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, আর সহ্য করতে পারি না, আগে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। কে হেফাজত করেছে? কে হেফাজত করেছে? আল্লাহ বলেছেন এই জন্যই যে আমাকে যারা রব বলে স্বীকার করবে, এই কথার উপরে যারা মজবুত হয়ে থাকবে, আল্লাহ বলেন তাদেরকে আমি ফেরেশতা দিয়া সাহায্য করব। তাদেরকে কি দিয়া সাহায্য করবে জোরে বলেন? তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করবে। এজন্য আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে, মানতে হবে, ওই কথার উপরে মজবুত হয়ে থাকতে হবে। 500 টাকার নোট পেয়ে হাদির মতো মানুষের গালে গুলি মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওর মতো সন্তান বাংলার জমিনে দরকার। কথা কন ঠিক কিনা? আজকের যারা তোমরা ইসলাম নিয়ে তামাশা করতেছো, মনে রাখো
একদিন এমন হবে, ফেরাউনকে আল্লাহ যেমন নীল নদের মধ্যে চুবায়া মারছে, ফেরাউন তোমার থেকে সন্ত্রাস কম ছিল না। কথা বলেন ঠিক কিনা? নমরুদকে কত লাঞ্ছিত করে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, হামানকে কত লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। তুমি নমরুদ, হামান, ফেরাউনের থেকে বেশি ক্ষমতাবান হও নাই। ফেরাউন্না যখন মুসা নবীর সাথে বারবার মুসা নবীর উপরে আক্রমণ চালায়, যখন নীল দরিয়ায় গিয়া আটকায়া দিল, নীল দরিয়ার সামনে মুসা পয়গম্বর দেখে নীল দরিয়ার সামনে আর কোনো রাস্তা নাই, সাগর আর নদী পানি, কেমনে যাবে? আল্লাহ ব্যবস্থা করে দিলেন, লাঠির মাধ্যমে রাস্তা বানায়া দিলেন। রাস্তা দিয়া মুসা নবী তার দলবল সহ পার হয়ে চলে গেল। ফেরাউন আইসা দেখে বিশাল বড় সেন্ট্রাল রোড, মনে করছে আর বাপের রাস্তা, ও যাওয়া শুরু করছে। মাঝ পথে যখন গেছে, আল্লাহ দুই পাশের রাস্তাকে ভেঙ্গে দিয়ে পানি দিয়া চাপ দিলেন। এবার চুবানি খাইতেছে খাইতে খাইতে যখন পেট ফুলে পটকা মাছের মতো হয়ে গেছে, তখন বলা শুরু করেছিল, আমানতু বিরব্বি মুসা, আমি মুসা রবের প্রতি ঈমান আনলাম। বদমাইশ তখনও সোজাভাবে বলে না যে আল্লাহ তোমার উপর ঈমান আনলাম, তখনও বলে ঘুরাইয়া যে আমানতু বিরব্বি মুসা, আমি মুসা রবের উপর ঈমান আনলাম। আল্লাহ বলে, জিব্রাইল তাড়াতাড়ি যা, কিছু কাদা মাটি নিয়া ওর মুখের মধ্যে ঠাইসা দেওয়ার জন্য, কালেমা নসিবে না হয়। তাহলে আমি বলি, আজকেরও যারা ইসলামের সাথে গাদ্দারি করতেছ, মৌসা মানে ফেরাউনের যেভাবে নীল নদে চুবাইয়া মারছে, তোরে মারবে তোর বাড়ির সামনের পুকুরে চুবাইয়া। এজন্য সামনে ঈমানের পরীক্ষা আসতেছে। 500 টাকার নোট পেয়ে যেন ঈমান বিক্রি না হয়। কথা বলেন ঠিক কিনা? মূল আলোচনায় আসি। আবার আল্লাহ কি বললেন? যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি কোনো সন্দেহ? কোনো সন্দেহ আছে? এই কোরআন গবেষণা করে করে মুসলমানদের কথা বাদ দেন, কত বেঈমান বিধর্মীরা পর্যন্ত এই কোরআন গবেষণা করে করে মুসলমান হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইসলামের জন্য নবীজি এত পরিমাণ কষ্ট করলেন। নবীজি যদি মসজিদের কর্নারে বসে তসবিহ নিয়ে বসতেন আর বলতেন, আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে ইসলামটা কায়েম করে দাও, আল্লাহ দিত কি দিত না? জোরে বলেন, আল্লাহ দিত কি দিত না? কিন্তু কেন নবী উহুদের ময়দানে গেলেন? কেন নবী বদরের ময়দানে গেলেন? কেন নবী খন্দকের ময়দানে গেলেন? কথা কোন ঠিক কিনা? নবীজি হাদিসের মধ্যে, হাদিসে বুখারীর মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীজিকে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাম্মাম খানায় নিয়ে গেলেন। হাম্মাম খানায় নিলেন গোসল করানোর জন্য। নবীজির জামা মোবারক যখন একটু উপরের দিকে উঠাইলেন, দেখে পিঠের মধ্যে ফোসকা ফোসকা দাগ দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের মধ্যে আবার কবে বসন্তের দাগ হয়েছিল গো নবী? আপনি তো কোনোদিন বলেন নাই। নবীজি চোখের পানি ফালাইয়া বলে, আয়েশা, এইটা কোনো বসন্তের দাগ না। নবীদের গায়ে বসন্ত তো দূরের কথা, মশা মাছি পর্যন্ত বসা হারাম। ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের দাগ গো নবী, একটু বলবেন নি? বলে, আয়েশা শোনো, এইটা হলো কালেমার দাগ। শুনতে বুঝতে পারে নাই কালেমার দাগ কি? কারণ আম্মা জানের বয়স অল্প ছিল। 9 বছর বয়সে নবীর ঘরে আসছে, 17 বছর বয়সে নবীকে হারাইছে। বয়স কম ছিল, বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কালেমার দাগ কি, একটু বলবেন নি? বলে, আয়েশা শোনো, আমি যখন তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য গেছি, তায়েফবাসীরা অতিথি পরায়ণ ছিল, মেহমানদেরকে বেশি আপ্যায়ন করত। ওই দিন তায়েফবাসীরা আমাকে তো আপ্যায়ন করেই নাই, বরং ছোট ছোট বাচ্চাদেরকে লীলায়া দিয়েছে যে একটা পাগল আসছে, পাগলের গায়ে পাথর নিক্ষেপ করো।
ও আয়েশা, ওই দিন ছোট ছোট তায়েফের বালকেরা রে, ওই দিন আমি নবীর গায়ে আমাকে চিনতে পারে নাই, এত পরিমাণ পাথর নিক্ষেপ করেছে। আমার সফর সঙ্গী ছিল যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা দেখে সামনের থেকে নবীর গায়ে পাথর আসতেছে, যায়েদ সামনে গিয়া দাঁড়ায়। আবার দেখে ডান দিক থেকে পাথর আসতেছে, যায়েদ গিয়া ডান দিকে দাঁড়ায়। আবার দেখে বাম দিক থেকে কিছু যুবক নবীর গায়ে পাথর নিক্ষেপ করতেছে, বাম দিকে গিয়া দাঁড়ায়। এক পর্যায়ে আঘাতে আঘাতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে শুয়ে পড়লেন। এরপরে নবীর গায়ে পাথর আসা শুরু করলো। বৃষ্টির মতো পাথর আসতেছে, পাথর আসতেছে। পাথরের আঘাতে আঘাতে আল্লাহর নবী জমিনের মধ্যে শুয়ে পড়লেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ আসার পরে আল্লাহর নবীকে কোলের মধ্যে নিয়ে একটা খেজুর গাছের নিচে গিয়া আশ্রয় নিলেন। এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নখ দিয়ে দিয়া ওই নবীর গায়ের থেকে পাথরের কণাগুলো টেনে টেনে বের করতেছেন। এর মধ্যে নবী ডাক দিয়া বলে, যায়েদ কি করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের যুবকেরা আপনাকে চিনে নাই, আপনার পরিচয় পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তায়েফের যুবকেরা আপনাকে চিনতে পারে নাই গো নবী। তায়েফের যুবকেরা আপনার গায়ে পাথর নিক্ষেপ করেছে, ওই পাথরগুলো আপনার শরীরের মধ্যে ঢুকে গেছে নবী। ওই পাথরগুলো আমি হাত দিয়া টেনে টেনে বের করতেছি। আল্লাহ নবী বাগ দিয়া বলে, যায়েদ একটু আস্তে টান দাও গো বাবা, তুমি তো টান দিতেছো, আমি নবী মনে করতেছি আমার কলিজা ছিঁড়ে বের হইতেছে। যেই নবীকে না বানাইন আল্লাহ তামাম দুনিয়ায় কিছু বানাইতো না। ওই নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন, ওই নবী ইসলামের জন্য কত কষ্ট করেছেন। আজকের বিধর্মীরা পর্যন্ত ইসলাম চিনলো, আপনি আমি চিনলাম না রে, আফসোস এখানেই। নবীজি এক শ্বাসে 10 জন সাহাবীকে জান্নাতি ঘোষণা করেছেন। নবীজি বলেন, আমার আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ, সাঈদ, তলহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। 2 নম্বরে হযরতে ওমরে ফারুকের নামটা ঘোষণা করেছেন নবী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, যাদেরকে নবী জান্নাতি ঘোষণা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমল চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাব্বাবকে ডাক দিয়া বলে, খাব্বাব, ইসলামের জন্য তুমি কতটুকু কষ্ট করেছো, আর আমি ওমর কতটুকু কষ্ট করেছি একটু বলি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছেন আপনি একটু আগে বলেন, এরপরে আমি খাব্বাবের ঘটনা আপনাকে শুনাইব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, খাব্বাব, আমি ইসলামের জন্য ইসলাম কবুল করতে গিয়ে আমি তেমন কোনো মাইর খাই নাই, তেমন কোনো কষ্ট করি নাই, কারণ আমি ইসলাম কবুলের আগেও ছিলাম কাফেরদের লিডার, ইসলাম কবুলের পরেও আমি এমন ওমর, আমার কথার আগে তরবারি চলে। ও খাব্বাব, তুমি ইসলামের জন্য ইসলাম কবুল করতে গিয়ে কতটুকু কষ্ট করেছো একটু বলো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে চোখের পানি ছেড়ে দিছে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, খাব্বাব, আমি তোমাকে কান্না করতে বলি নাই, তোমার ইসলাম গ্রহণের কাহিনী বলতে বলছি। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামাটা জাগাইছে, দেখে পিঠের মধ্যে গোটা গোটা দাগ দেখা যায়। আমিরুল মুমিনিন একটা চিৎকার মাইরা বলতেছে, খাব্বাব, তোমার পিঠের মধ্যে কবে আবার বসন্তের দাগ হয়েছিল, তুমি তো কোনোদিন বলো নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফলাইয়া বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি শুনেন, আমি খাব্বাবের গায়ে কোনোদিন বসন্তের দাগ হয় নাই। কিসের দাগ? বলে, ইসলাম কবুল করতে যখন ইসলাম কবুল করেছি, তখন ওই মক্কার কাফেরেরা আমাকে মক্কার বালুর মধ্যে ঘোড়ার লেজের সাথে আমার পায়ের সাথে রশি বেঁধে ছেড়ে দিয়েছে।
ওই উত্তপ্ত বালুর গরমে আমার পিঠের মধ্যে ঠোসকা ঠোসকা পড়ে গেছে। আমিরুল মুমিনিন চোখের পানি ফালাইয়া বলতেছে, খাব্বাব আর কিছু কষ্ট আসেনি? এইবার জিহ্বাটা বের করে দিছে, বলে দেখেন আমিরুল মুমিনিন, জিহ্বার মধ্যে গোটা গোটা দাগ দেখা যায়। ডাক দেয়া বলতেছে, খাব্বাব তোমার জিহ্বার মধ্যে আবার কবে কি হয়েছিল কোনোদিন তো বলো নাই, এইটা আবার কিসের দাগ দেখা যায়? বলে আমিরুল মুমিনিন, কলেমা পড়ার অপরাধের কারণে আমি খাব্বাবকে জমিনের উপরে শোয়াইয়া ওই পাহাড়ি অঞ্চলের ভাবলা কাটা দিয়া আমি খাব্বাবের জিহ্বাটাকে এমনভাবে বের করেছে, গরু ছাগল জবেহ করার পরে যখন জিহ্বাটাকে যেভাবে টান দিয়া বের করে, আমি খাব্বাবের জিহ্বাটাকে ওইভাবে টান দিয়া বের করিয়া এইবারে ভাবলা গাছের কাটা দিয়ে আমি জিহ্বার মধ্যে একবার টান দিছে আর বের করেছে, একবার টান দিছে আর বের করছে। ওই যে ভাবলা কাটার আঘাতে জিহ্বায় যে আঘাত লেগেছে আজ পর্যন্ত ভালো হয় নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা চোখের পানি ফেলাইয়া বলতেছে, খাব্বাব কিয়ামতের ময়দানে তুমি খাব্বাবের ইসলাম গ্রহণ করতে যাইয়া কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি ওমরের কষ্ট যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমি ওমরের থেকে হাজার হাজার গুণে বেশি কষ্ট তোমার হয়ে যাবে। এজন্য চিন্তা করি, নিজের জীবনকে বুঝান, কি আমল করেছেন বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিয়েন, যেই আমল করছেন ওই আমল দিয়া মাপ পাইবেন কিনা। কারণ আপনার গুনার খবর আপনি জানেন, আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বালিশের সাথে মাথা দিয়া চিন্তা করিয়েন। চরমনাই থেকে আইসা সিরাজি কি বইলা গেল, আর একটা মাহফিলে দাওয়াত দেবেন এজন্য আসি নাই বাবা। নিজের জীবনকে বুঝান, 3.5 হাত বডিটাকে বুঝান, নিজের জীবনকে বুঝান। কবরে যাইয়া যে আমল করছেন ও দিয়া কবরে যাইয়া মাপ পাইবেন কি পাইবেন না। কারণ একদিন আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। চলে যাওয়ার আগে নিজের জীবনকে বুঝান। কারণ যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতো না, ওই নবী থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর আদরের নাতি থাকতে পারে নাই, আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে, সবসময় আলী ইশরাক নামাজ পড়ে মসজিদ থেকে বের হইতেন, কিন্তু ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশরাক নামাজ পড়ে নাই, মসজিদ থেকে বের হয়ে গেছে। খুতবাতে নকশবন্দিতে আল্লামা জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি লিখেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজায় গিয়ে দেখে ফাতেমাও নামাজের মুসাল্লায় নাই, নামাজের জায়নামাজটা খালি পড়ে আছে। খোঁজা শুরু করলেন, তালাশ করা শুরু করলেন, ফাতেমা কোথায়? আলী মনে মনে চিন্তা করলেন, আমি আজকের ইশরাক নামাজ পড়ি নাই, এজন্য মনে হয় ফাতেমাও পড়ে নাই। খুঁজতে খুঁজতে গিয়া দেখে হাম্মামখানায় একটা পাতিলার মধ্যে কিছু কাপড় চোপড় ভিজাইছেন, আর একটা পাতিলায় অনেকগুলো আটা রুটি মাখতেছেন, আর একটা পাতিলায় কিছু গরম পানি করতেছেন। জিজ্ঞাসা করলেন, ফাতেমা তুমি আজকের এতগুলা কাজ সকালবেলা কেন করতেছো? এত কাপড় চোপড় কেন ভিজাইছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী, আমি আজকের ফজরের নামাজের পরে একটু জায়নামাজের উপরে শুয়েছিলাম, হঠাৎ একটু তন্দ্রা পড়েছিলাম। ঘুমের মধ্যে দেখি আমার বাবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে আমাকে বলতেছে, ফাতেমা আজকে রোজা রাখছো জমিনে, ইফতার তোমার জমিনে হবে না, ইফতার হবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। প্রাণের স্বামী, আমি বুঝতে পারছি আজকের দিনের পরে আমি আর এই জমিনের মধ্যে থাকতে পারবো না। ও ফাতেমা এত কাপড় চোপড় কেন ভিজাইছো? বলে, প্রাণের স্বামী, এই সব কাপড় চোপড় আপনার যুদ্ধের ময়দানের রক্ত মাখা কাপড় চোপড়। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ফাতেমা কি আমল নিয়ে আসছো গো? কোনো আমল তো আমার নাই। এজন্য আমি বলবো,
তোমার নবীর একজন সাহাবী যাকে তুমি জান্নাতি ঘোষণা করেছো, আমার প্রাণের স্বামী আলীর কিছু খেদমত করে আসছি, আর কোনো আমল নিয়ে আসতে পারি নাই। ও ফাতেমা, তার এতগুলা রুটি কেন? রুটি এই জন্য নিছি, অনেকগুলা রুটি বানাইয়া রাখবো। আপনি যখন যুদ্ধের ময়দান থেকে আসবেন, আমি থাকবো না, কে আপনাকে খাবার বানাইয়া খাওয়াইবে? আর আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে, হাসান আর হোসাইন। ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে একটা আবদার করি গো। ওই আমার প্রাণের স্বামী হাসান আর হোসাইন যখন খেলার ময়দান থেকে আসবে, আইসা মা মা বলে চিৎকার করবে, ডানে তাকাবে মা পাবে না, বামে তাকাবে মা পাবে না গো। আপনি ওদেরকে ধমক দিবেন না, এই রুটিগুলা ওদেরকে খাইতে দিবেন। ও আমার প্রাণের স্বামী, গরম পানি কেন করতেছি জানেননি? দুনিয়ার জমিনে আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমি ফাতেমা মৃত্যুর পরে আর কাউকে কষ্ট দিতে চাই না। আমি নিজের গোসল নিজে করিয়া আমি এখানে শুয়া যাব, একটা চাদর দিয়া ঢাইকা দিবেন, শুধু আমাকে কবর দিবেন, এতটুকু কষ্ট আপনাদেরকে দিব। আমার গোসল দুনিয়ার জমিনের কোনো মানুষ আমার গোসল দেওয়া লাগবে না। আর একটা আবদার করে যাইব স্বামী, যখন আমি থাকবো না, দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, মা মরলে আমাদের এলাকায় কথা আছে, বাপ যায় তালই হইয়া। ও প্রাণের স্বামী, ওরা তো মা মা বলে চিৎকার করবে, ছোট মানুষ, ওদের উপরে আপনি রাগ হবেন না, গোসা করবেন না, ওদেরকে আপনি তাড়াইয়া দিবেন না রে স্বামী, ওদের উপরে আপনি রাগ করবেন না। এর মধ্যে হাসান আর হোসাইন আইসা দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। ডাক দিয়া বলে, মা তুমি কেন কান্না করো গো? বাবা কি বকা দিছেনি? কয় না, তোর বাবা আমারে বকা দেয় নাই। তাহলে কেন কান্না করো মা? বাবা কি তোমাকে মারছেনি? বলে না, তোর বাবা মারেও নাই, তাহলে কেন কান্না করো? এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হাসান আর হোসাইন, তোর নানার রওজার কাছে যা, সব জানতে পারবি। নানার রওজার কাছে গিয়া সালাম দিল। নানা রওজার থেকে বলতেছে, হাসান আর হোসাইন, আমি নানার রওজায় বহুবার সালাম দিতে পারবা, সময় আছে, কিন্তু যাও যাও, বাড়িতে গিয়ে তোমার মায়ের মুখখানা একটু ভালো মতো দেখে নাও। আজকের পরে তোমাদেরকে মানুষ এতিম বলে ডাক দিবে। ও হাসান আর হোসাইন, আজকের পরে দুনিয়ার জমিনে তোদের গলায় এতিমের কাঠ ঝুলে যাবে। আয়েশা বলতেছে, না না, যা বললো এগুলা সত্য কিনা? বলে হ্যাঁ সত্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে শুয়া পড়লেন, ঘরের মধ্যে শুয়া পড়লেন, একটা চাদর দিয়া ঢাইকা দিল। জবানে জিকির চলতেছে চলতেছে, হঠাৎ জিকিরের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও হাসান আর হোসাইন, আয় আয়, জিকিরের আওয়াজ বন্ধ হয় নাই, তোদেরকে জনমের মতো এতিম বানাইয়া তোর মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এজন্য বলি বাবাজি, দুনিয়ার জমিনে আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। আমার সময় প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। বিদায় বেলা একটা কথা বলে যাই গো। কে কি বলল দলাদলিতে দরকার নাই। নিজের আমল ভালো তো কবরে ভালো, হাসরে ভালো, মিজানে ভালো। নিজের আমল ভালো না তো কোথাও ভালো না। কথা কোন ঠিক কি না? নেতার গোলামি করবা, নেতা নামাজ পড়ে না, তো ওই নেতাই তোমাকে কেমনে সঠিক পথ দেখাবে? নেতা এমন নেতা ধরো যেই নেতার সাথে চললে
তোমার আমলের পরিবর্তন হয়। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এজন্য মোহাব্বতটা আলেমদের সাথে রাইখেন, মোহাব্বতটা হক্কানি ওলামায়ে কেরামদের সাথে রাইখেন। এজন্য আবারও বলি, সামনে ইমানি পরীক্ষা। 500 টাকা পাইয়া গু খাইয়া নিজের ইমানদারে শেষ কইরা দিও না। অতএব নিজে বিদায় বেলা সব কিছু নিজের মধ্যে নিজের জীবনকে পরিশুদ্ধ করে, আমলকে পরিশুদ্ধ করে এরপরে মাওলার কবরে যাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা হইল আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন।